আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটি এক্সেল জবে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে জবটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে টেবুলেশন শিট। তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। দেখেন, প্রথম দিক থেকে যদি আমি আপনাদের একটু বলি যে প্রথমেই যে জিনিসটা দেওয়া আছে যে আপনার একটি ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের মধ্যে আপনার নাম দিয়ে একটি টেবুলেশন শিট আপনাকে তৈরি করতে হবে। তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে আমি চলে গেলাম আমার কম্পিউটারের ডেস্কটপে। সেখানে গিয়ে আমি রাইট বাটনে ক্লিক করলাম, করার পর নিউয়ে গেলাম, নিউ থেকে ফোল্ডারে গেলাম, গিয়ে আমার নাম লিখে দিলাম। নাম লেখার পর ইন্টার দিলাম, দেওয়ার পরে আমি আমার ফোল্ডারে ডাবল ক্লিক করে ঢুকলাম। ঢোকার পরে আমি এখানে একটি স্প্রেডশিট ওপেন করব। তো আমি রাইট বাটনে ক্লিক করলাম, করার পর নিউয়ে গেলাম, ওইখান থেকে আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে গেলাম। এইখানে একটা এক্সেল ওয়ার্কশিট ওপেন হলো, সেখানেও আমার নাম দিতে বলছে বা যে কাজটা করছে তার নাম @ আন্ডারস্কোর দেওয়ার পরে টেবুলেশন শিট যে কাজটি আমরা করছি সেইটা। তো এখানে আমরা যদি দেখি যে টেবুলেশন শিটে TUBULATION, আচ্ছা, TUBULATION টেবুলেশন শিট SHEET টেবুলেশন শিট নামে একটি এক্সেল শিট আমি এখানে ওপেন করলাম। এবার আমি এটাকে ওপেন করে নিব এবং আমি এই অনুযায়ী কাজটি করব। তো এখন আপনারা দেখবেন যে আমরা যে জব কন্ডিশনটা দেখছিলাম সেটাতে যদি আমরা যাই, তো এখানে কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখি। এখানে বলছে যে শিটটি স্যাম্পল অনুযায়ী করতে হবে। এরপরে বলছে টোটাল ক্যালকুলেট করতে হবে, যেটা শুধুমাত্র পাস তাদের মার্কই টোটাল হবে। পাস মার্কের একটা নমুনা দেওয়া আছে, 33 হলে পাস এটা, আর যারা ফেল করবে তাদের কিন্তু টোটালটা আসবে না। আর এখানে জিপিএর কিছু শর্ত দেওয়া আছে, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এটা দিয়ে বের করতে হবে। তো আসেন আমরা শুরু করি মাইক্রোসফট এক্সেলে কীভাবে এই প্রবলেমটাকে আমরা সলভ করব। তো আমি আপনাদের বোঝার জন্য একটু পাশাপাশি নিয়েছি যাতে আমি এই জিনিস সুন্দর করে বোঝাতে পারি। তো আমি যদি এখন বলি যে এক্সেলে এই কাজটা করতে গেলে আমাদের কলাম লাগবে ABCDEFGH পর্যন্ত। তো আমি স্প্রেডশিটে এসে আমি যদি আমার এইচ পর্যন্ত সিলেক্ট করি, করার পরে যদি আমি এটাকে মার্সেল করি যদি মার্সেল হয়ে যাবে এবং ওর নিচে আরেকটা মার্সেল, তো আমি এইটাকেই ফিল করে দিলাম, তাহলে দুইটা মার্সেল কিন্তু আমার এখানে হয়ে গেছে, তবে একসঙ্গে না, কিন্তু আলাদা আলাদা। তো এখানে যেটা লেখা আছে যে XYZ এরকম বলছে, XYZ এডুকেশন EDUCATION এডুকেশন INSTITUTE ইনস্টিটিউট, এইটা আমরা লিখে ফেলবো। এরপরে আমরা চলে যাব, ওইখানে লেখা আছে টেবুলেশন শিট, ওইটা লিখব TABULATION টেবুলেশন শিট SHEET শিট। ঠিক যে লেখা দুইটা আমরা দেখতে পাচ্ছি, উপরেরটা একটু বড় আছে, তো আমি এটার ফন্ট সাইজ যদি একটু বড় করে দেই, যেহেতু এটা হেডিংয়ে বড় করে দেব, এখানে তেমন কিছু বলা নেই, বোল্ড করে দিলাম। তো এইখানে আমরা এরপরে টেবুলেশন শিটটাকেও একটু বোল্ড করে দিলাম, তো এটাকে একটু বোল্ড করে দিলাম। এখন আমরা এখানে বাকি জিনিসটা লিখে নিব, যেমন স্টুডেন্ট আইডি লেখা আছে, তো STUDENT স্টুডেন্ট। এবার অল্টার ইন্টার দিব, তাহলে নিচে চলে আসবে আইডি, এখানে আমি লিখব ID স্টুডেন্ট আইডি। এরপরে লিখব হচ্ছে বাংলা BANGLA বাংলা, তারপরে ইংলিশ ENGLISH ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথ
ম্যাথ, তারপরে হচ্ছে টোটাল, এরপরে অ্যাভারেজ, তারপরে হচ্ছে GPA, তারপরে হচ্ছে র্যাঙ্ক। তো দেখেন এটা আমি লিখে নিয়েছি এবং এইটা নিচে যে তথ্যগুলো রয়েছে এগুলো আমি লিখে নিব। যেমন 101 আছে, এর সঙ্গে লিখব 102, এই দুইটা লিখব। লিখার পরে আমি এই দুইটাকে সিলেক্ট করব, করার পরে এই যে ফিল হ্যান্ডেলটা দিয়ে যদি আমি টান দেই তাহলে 110 পর্যন্ত, তাহলে 110 পর্যন্ত চলে আসবে। আর বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলোর র্যান্ডম। তো দেখুন আমি কিন্তু ডাটাগুলো লিখে নিয়েছি। এখন আমি আপনাদের কাজটি দেখাবো টোটাল। তো টোটালের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হলো টোটাল করতে হবে যে অনলি ফর দিস স্টুডেন্ট হু পাসড অল সাবজেক্ট, যারা অল সাবজেক্টে পাস করেছে তাদেরই শুধু টোটালটা আসবে, বাকিদের আসবে না, বাকিদের 0 আসবে। এরকম যদি আমরা করি তো এটাও ইফ দিয়ে করা যাবে। তো আমরা যদি যাই যে সমান ইফ, এর সঙ্গে কিন্তু এন্ড লাগবে, যেহেতু ফেলের শর্তটা বা পাশের শর্তটা দিয়ে দিতে হবে, সেজন্য কিন্তু এটা লাগবে যে এন্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট। বাংলায় যদি গ্রেটার দেন সমান 33, কমা, ইংলিশে যদি গ্রেটার দেন সমান 33, কমা, তারপর ম্যাথে গ্রেটার দেন সমান 33। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যদি, এবং এখানে এন্ড আসবে। এন্ড আসার কারণ হচ্ছে যে আমরা যখন একাধিক আর্গুমেন্টকে এখানে দেখাবো, যদি একটা সাবজেক্টের হতো তাহলে ইফ দিয়ে হয়ে যেত। যেহেতু আমরা 3টা সাবজেক্ট নিয়ে কাজ করছি, এখানে বলা হচ্ছে বাংলায় যদি বা ইংলিশে যদি বা ম্যাথে যদি 33-এর বেশি পাই তবে কি হবে, সেই মার্কগুলো যোগ হবে। তো যদি আমরা যোগের সূত্রটা দিয়ে দিই যে এটার সঙ্গে যোগ হবে, তো আমরা যদি এখানে দিয়ে দিই যে SUM সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই 3টা সেল এটা আমি যোগ করে দিতে পারি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে কমা। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে 0 আসবে ফলাফল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো দেখেন এইখানে কিন্তু আমাদের এই যোগফলটা কিন্তু চলে এসেছে এবং আমরা কিন্তু ফিল করে দিলে এটা চলে আসবে। এইখানে একটা জিনিস এসেছে, সেটা হলো ইরোর সাইনটা এসেছে। এই সূত্রটাকে যদি আবার অন্যভাবে সাজানো হয় তাহলে কিন্তু আর ইরোর সাইনটা আসবে না। তো এটা যেহেতু আপনারা শিখেছেন এটাই থাকুক। এখান থেকে আপনারা এইখান থেকে আপনারা এই যে ইগনোর ইরোর যদি করে দেন তাহলে ইরোরগুলো চলে যাবে। দেখেন ফেল মার্কগুলা কিন্তু একটা সাবজেক্ট ফেল হওয়ার কারণে তার কোনো মার্কই যোগ হয়নি। এই যে দেখেন বাংলায় ফেল হওয়ার কারণে কোনো মার্কই কিন্তু যোগ হয়নি। তাহলে সূত্রটা এইভাবে দেখে নেবেন। অ্যাভারেজ হচ্ছে যেহেতু 3টি সাবজেক্ট, তাহলে টোটালকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে অ্যাভারেজটা এভাবে বের করা যেতে পারে যে টোটাল মার্ক ভাগ 3। কেন 3? কারণ 3টা সাবজেক্ট। তাহলে কিন্তু এইখানে কিন্তু তাদের কিন্তু আবার এই অ্যাভারেজটা চলে আসবে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি এই যে ডেসিমেল যে সংখ্যাটা রয়েছে পয়েন্টের পরে, এটা যদি এতগুলো না দেখতে চাই, যেহেতু আমাদের ইয়াতে 2 পয়েন্ট থাকে, তো আমি এই যে নাম্বার কমান গ্রুপে গিয়ে কিন্তু আমি এখান থেকে এর ফরম্যাটটা কিন্তু নাম্বার করে দিলে 2 ডিজিট করে থাকবে। এবার আসেন জিপিএর কথা যেটা আছে, এখানে জিপিএর একটা শর্ত দেওয়া আছে, এই অনুযায়ী আমাদের কি করতে হবে, জিপিএটা বের করতে হবে। তো এই অনুযায়ী যদি আমরা জিপিএটা বের করি তাহলে 80 থেকে 100 হলে 5 পয়েন্ট। তো আমি আপনাদেরকে সহজেই করার জন্য একটা পদ্ধতি বলে দিচ্ছি যে আপনারা কি করবেন, সমান ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট অ্যাভারেজ মার্কটা কি হয়, গ্রেটার দেন সমান 80 হয়, তাহলে কমা, ইনভার্টেড কমার মধ্যে হবে কি যে সে 5.00 5.00 এরকম থাকবে, ইনভার্টেড কমা শেষ। এই যে একটি শর্ত আমরা এখানে লিখলাম,
যে যদি কি হয় অ্যাভারেজ মার্কে ৮০-র বেশি হয় তাহলে সেটা হবে 5 পয়েন্ট। সেটা কিন্তু এই যেখানে দেওয়া আছে ৮০-র বেশি হলে 5 পয়েন্ট হবে। তো এইটা আমি কি করতে পারি এখান থেকে বারবার না লিখে, যেহেতু এই কমা গ্রেটার দেন লেস দেন অনেকেরই ভুল হতে পারে, এই জন্য এইটুকুকে সিলেক্ট করে আমরা কপি করে নিতে পারি, Ctrl+C দিয়ে কিবোর্ড থেকে কপি করে নিতে পারি। এইবার গ্রেড কয়টা? গ্রেড হচ্ছে 6টা। তাহলে এইটা আমরা এখানে কার্সর রেখে একবার তো হয়ে গেছে, তাহলে 2, 3, 4, 5, 6 বার কিন্তু পেস্ট করতে পারি। তো পেস্ট করলে কিন্তু সূত্রটা কিন্তু এখানে চলে আসবে। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার বোঝাই যে আমি যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমি একটা সূত্র লিখে নিলাম 5.00, তারপর ওটাকে কপি করে পেস্ট করলাম। তাতে কি হলো, বিষয়টা সময়টা সেভ হলো এবং বারবার লিখতে গিয়ে আমাদের ভুলটাও হবে না। এখন শুধু আমরা এইখানে যাব, করব কি ৮০-র বদলে আমি দিব ৭০ হলে এখন কি পয়েন্ট হবে সেটা আমি দিয়ে দিব। তো এখন আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই যে ৭০ হলে হচ্ছে 4 পয়েন্ট, তাহলে এখানে 5 পয়েন্টের জায়গায় আমি করে দিব 4 পয়েন্ট। এখানে আমরা ৭০-এর জায়গায় আবার আমরা এখানে কি করে দিব, ৬০ করে দিব। ৬০ হলে কি কত হবে, 3.5। তাহলে আমি এখানে আবার এর ফলাফলটা 3.5 করে ফেলবো, 3.5 হয়ে যাবে। এরপরে আমরা কি করব, 50 করে দিব মার্কটা। 50 হলে ওইটা হবে হচ্ছে 3 পয়েন্ট, তাহলে আমরা এখানে করে দিব হচ্ছে 3 পয়েন্ট। এটা কিন্তু খুব সহজে আমরা 2-একবার প্র্যাকটিস করলেই পারবো। এরপরে 40 করে দেবো আমরা। 40 করে দিলে আমাদের হয়ে যাবে হচ্ছে 2 পয়েন্ট। 40 করলে হবে 2 পয়েন্ট। আর আমরা যদি 33 করি, তাহলে 33 যদি দেই আমরা, 33 হলে কি হবে, 1 পয়েন্ট হবে। 33 হলে 1 পয়েন্ট হবে। আর যদি এর চেয়ে কম হয় তাহলে তো সেটা তো ফেল হবে। তো আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে লিখব FAIL ফেল, তারপর ইনভার্টেড কমা শেষ করে দেব। এবার সবগুলো ইনভার্টেড কমা শিফট চেপে ধরে আমরা কি করব, ক্লোজ করব যতক্ষণ না কালোটা এসেছে ততক্ষণ পর্যন্ত। তো এইভাবে আমরা আমাদের সূত্রটাকে ঠিক করে নিব, তারপর এন্টার দিব। দিলেই আমাদের এখানে আমাদের বিষয়গুলো চলে আসবে এবং এটাকে আমরা ফিল করে যদি টান দিই তাহলে আমাদের সবগুলো জিপিএ বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ কিন্তু এখানে চলে এসেছে। তো যেগুলো ফেল আসার কথা সেগুলো কিন্তু ফেল এসেছে। এইবার আসেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে। র্যাঙ্ক ক্যালকুলেট করতে বলছে, তো র্যাঙ্ক ক্যালকুলেট করতে গেলে আমাদের র্যাঙ্কের সূত্রটা দিতে হবে। তা আমরা যদি এখানে সমান চিহ্ন দিই, দেওয়ার পরে যদি আমরা লিখি, র্যাঙ্ক বলতে আসলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেটা দেখাবে, RANK র্যাঙ্ক, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমরা যেহেতু অ্যাভারেজ থেকে র্যাঙ্কটা করব, তো সরি টোটাল মার্ক থেকে আমরা র্যাঙ্কটা করব। টোটাল মার্কের উপরে এই যে টোটালের উপরে করতে বলেছে, তাহলে এই যে টোটাল মার্কে ক্লিক করব, করার পরে কমা দিব। দেওয়ার পরে আমরা পুরা কলামটাকে সিলেক্ট করব, করার পরে এইটাকে আমরা F4 দিয়ে লক করে দিব। সেলগুলোকে লক করে দেওয়ার পরে কমা দিব। কমা দেওয়ার পর আমরা ডিসেন্ডিং চাই নাকি অ্যাসেন্ডিং চাই, হ্যাঁ আমরা বড় থেকে ছোট চাই ডিসেন্ডিং, তাহলে আমরা 0 দিব। আর ছোট থেকে বড় চাইলে আমরা 1 দিতাম। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। এখন আমি যদি এটাকে ফিল করে টান দিই তাহলে দেখবেন যে এখান থেকে র্যাঙ্কিংয়ে কিন্তু এটা চলে এসেছে। র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আমাদের মার্ক অনুযায়ী কিন্তু র্যাঙ্কটা এখানে চলে এসেছে, টোটাল মার্ক থেকে কিন্তু চলে এসেছে। আচ্ছা, এখন একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে সাজিয়ে নেই তাহলে সেক্ষেত্রে আমরা এই হেডিংটাকে একটু সিলেক্ট করে নিতে পারি, করে এটাকে একটু সেন্টার করে নিতে পারি, এটাকে একটু বোল্ড করে নিতে পারি, এইটাকে আমরা মাঝামাঝি রেখে দিয়ে এরকম দেখাতে পারি এবং আমাদের যে কাজগুলো রয়েছে এগুলোকে আমরা কিন্তু একটু সেন্টার করে দিতে পারি। সৌন্দর্যের জন্য এই কাজটা করা যেতে পারে। এখান থেকে আমরা পুরা কাজটাকে সিলেক্ট করতে পারি এবং সেখানে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি, অল বর্ডার। এভাবে আমরা আমাদের জবটা কমপ্লিট করতে পারি এবং Ctrl+S দিলেই এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আমাদের যে ফাইলের মধ্যে আমরা কাজটি করেছি সেখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে, Ctrl+S দিলেই হয়ে যাবে। তো যাই হোক, সবাই সূত্রগুলো প্র্যাকটিস করবো বারবার, ইনশাল্লাহ হয়ে যাবে।